সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি থেকে আমার গরুটা নামালাম। এখন বাসার উদ্দেশ্যে নিয়ে যাব। বাজার থেকে অনেকে গরু কিনেন, কিন্তু বাসায় নিয়ে এসে দ্বিধার মধ্যে পড়েন যে কি করবেন। অনেকে অনেক ভুল কাজ করে ফেলেন। এই জন্য অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনার গরুটা। সুপ্রিয় দর্শক, এখানে সতর্ক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে আমার খামারে নিয়ে এসেছি। খামারে নিয়ে এসে মাশাআল্লাহ সব দিকেই ভালো লেগেছে গরুটা। মাশাআল্লাহ খুবই সুন্দর। সুপ্রিয় দর্শক, খামারে গরুটা আনার পরে আপনার গরুকে নিয়ে আসার পর অবশ্যই 4টা পাও ভালোভাবে ধুয়ে দিতে হবে। 4টা পাও ধোয়ার পর তাকে হুটহাট করে কোনো খাবার দিবেন না। পেট ভরে খাবার দিবেন না। ভুসি অত বেশি দিবেন না। শুকনা খ্যার দিবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার গরু খুব সুন্দরভাবে শুকনা খ্যার খাচ্ছে। শুকনো খ্যার খাওয়ানোর পর তাকে 5টা অ্যান্টারসিড এবং 5টা নাপা বড়ি দিবেন। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা অ্যান্টারসিড এবং 5টা নাপা দিয়েছি। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ভুসির সঙ্গে পানি দিয়ে মিক্সার করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার গরু খাচ্ছে। এগুলা ফলো রাখবেন, তাহলেই আপনার গরু সুস্থ ও সবল থাকবে। সুপ্রিয় দর্শক, বাজার থেকে গরু কিনে নিয়ে আসার পর তার শরীরে অনেক নোংরা থাকে। সেক্ষেত্রে আপনারা একটি ভুল কাজটি করেন, তা হচ্ছে আপনারা গরুকে গোসল করিয়ে দেন। সেক্ষেত্রে গরুর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে কথাটা মাথায় রাখবেন, শরীরে যদি নোংরাও থাকে সেক্ষেত্রেও আপনার গরুকে গোসল করানো যাবে না। কারণ গরুকে গোসল করালে সেক্ষেত্রে জ্বর চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই 4টা পাও ধুয়ে দিবেন এবং গরুকে পেট ভরে কোনো দানা খাবার দিবেন না এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিবেন না। সুপ্রিয় দর্শক, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে এই গরুটা। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সুপ্রিয় দর্শক, সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। গরু ছাগলের প্রিয় ঘাস হচ্ছে পাকচং 1 হাইব্রিড ঘাস। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বাম্পার ফলন হয়েছে। একটি ছোপে অনেক ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার চেয়েও হাইট হয়ে গেছে, 7 থেকে 8 ফিট লম্বা হয়ে গেছে। তারপরে ঘাস কতটা সবুজ এবং কতটা নরম। গরু ছাগলের প্রিয় ঘাস হচ্ছে পাকচং 1 হাইব্রিড ঘাস। যাদের এই ঘাসে কাটিং লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। পর্যাপ্ত পরিমাণে কাটিং আছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ঘাসের হাইট কতটা উঁচা হয়েছে, হাইট অনেক হয়ে গেছে। তারপরেও ঘাস কতটা সুন্দর এবং কতটা নরম এবং প্রতিটা ছোপে অনেক ঘাস, বাম্পার ফলন যাকে বলে। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কাটিং আছে। অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফলন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন।